আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্ত বাংলা চ্যানেলের এক যুগ প্রতি অনুষ্ঠানে উপস্থিত এই চ্যানেলের সিইও একান্ত প্রিয় সারোয়ার হোসেন সুজন ভাই, সবার নাম না নিলেও চমৎকারভাবে যিনি আজকে এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন আমাদের প্রিয় সাবের ভাই, ওনাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। সামরান সাবের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আসলে অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তিত্ব আছেন। আমি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে শতব্যস্ততার মাঝে আজকে উপনীত হয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক কথা এখানে এসেছে। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এই যে জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, প্রায় 2000 ছাত্রনেতা শহীদ হয়েছেন, তাদের গভীরভাবে আমি স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের শাহাদাতকে কবুল করেন। সেই সাথে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, প্রায় 50,000-এর মতো আহত হয়েছেন, তারা যাতে খুবই দ্রুত সুস্থ হয়ে যান সেই দোয়াটুকু করছি। প্রিয় বন্ধুগণ, আমি সাবের ভাইয়ের কথা রেশ ধরেই একটি কথা বলতে চাই যে আজকে আমরা চতুর্থ শিল্পের বিপ্লবের যুগে বসবাস করছি। আজকে পৃথিবী অনেক দূর এগিয়ে গিয়েছে। বিজ্ঞান এবং প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজকে সায়েন্স এবং টেকনোলজির যে উন্নতি ঘটেছে, প্রসার ঘটেছে, যার ফলে আজকে সাংবাদিকতার ধ্যান ধারণা, তার গতি প্রকৃতি অনেক কিছু কিন্তু পাল্টে গিয়েছে। আজকে তার গতি প্রকৃতি, আজকে তার ধ্যান ধারণা অনেকাংশে অনেক কিছু পাল্টে গিয়েছে। আজকে সমগ্র বিশ্বের লেটেস্ট গণমাধ্যম হচ্ছে অনলাইন গণমাধ্যম, অনলাইন মিডিয়া। আজকে আমরা কিভাবে দেখছি যে আজকে আমরা ট্র্যাডিশনাল মিডিয়াকে আমরা মেইনস্ট্রিম মিডিয়া বলে থাকি। সাধারণত যে সংবাদপত্র বলি, টেলিভিশন বলি, এগুলো ঐতিহ্যগত গণমাধ্যম এবং ট্র্যাডিশনাল মিডিয়া। আজকে মানুষ মেইনস্ট্রিম মিডিয়া বলতে এগুলোকে বুঝে, কিন্তু বাস্তবে কি তাই? আমরা যদি মেইনস্ট্রিম মিডিয়া সংজ্ঞা দেখি, ব্যাকরণ দেখি, আমরা দেখি যে গণমাধ্যম মানুষের কথা বলে, যে গণমাধ্যমে জনগণের কথা ফুটে আসে, যে গণমাধ্যম গণমানুষের কথা বলে, সেটা হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়া। কিন্তু আজকে আমরা বিগত 15-16 বছর কোনো কথা বলতে পারি নাই। কিন্তু বিগত ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা লিডস যারা দেয় গণমাধ্যম, সেই প্রথম সারির কোনো মিডিয়াকে আমরা কোনো ভালো ভূমিকা রাখতে আমরা দেখিনি। কিন্তু অনলাইন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষের সাথে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের ছাত্রনেতা বিজয়ী হয়েছে। সেই জন্য আজকে মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা অনলাইন গণমাধ্যম, লেটেস্ট মিডিয়া, যে নিউ মিডিয়া, এদিকেই বলতে হবে। কারণ ব্যাকরণ এটি বলছে, গ্রামার এটি বলছে, যেটি গণমানুষের পক্ষে কথা বলে, গণমানুষকে ধারণ করে, সেটি হচ্ছে লেটেস্ট গণমাধ্যম এবং সেটি হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া। আজকে আমরা যেটি বলতে চাই যে আজকে আমরা বিগত দিনে এই বাংলাদেশে আজকে মুক্ত বাংলা চ্যানেল মুক্ত গণমাধ্যম হতে চাই, কিন্তু আমরা কি দেখেছি যে একটি মুরলীপনা চলছিল, সেখানে প্রভাবশালী কিন্তু গণমাধ্যমকে দখল করে নিয়েছিল। কর্পোরেট বাণিজ্যিক চুক্তি তারা সাধন করে সাংবাদিকতাকে কিন্তু দৃষ্টিপৃষ্টে বেঁধে দিয়েছিল। একদিকে পত্রিকার মালিকরা, গণমাধ্যমের মালিকরা সাংবাদিকের হাত পা বেঁধেছিল, কোনো কথা বলতে পারেনি। ঠিক তদ্রুপ রাষ্ট্র কিন্তু সাংবাদিকের হাত পা বেঁধে দিয়েছিল। আমাদের মাথার উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, আমাদের মাথার উপরে আইসিটি আইন ছিল, কিন্তু আমরা কেউ কিন্তু সেই হড়ককে আমরা সরাতে পারিনি। কিন্তু আমাদের ছাত্ররা, তরুণেরা, আজকে এই নাগরিকেরা কিন্তু সেটা ভেঙে দিয়েছে। আজকে সময় এসেছে যে আজকে প্রতিটি গণমাধ্যম আজকে তার বিকল্প সম্ভাবনার দ্বার খুঁজতে হবে। আজকে প্রতিটি গণমাধ্যম তার প্রভাবশালীদের গণ্ডি পেরিয়ে আজকে মুক্তির নয়া পথকে খুঁজতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে সেই সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। আজকে গণমাধ্যম কথা বলতে পারছে, আজকে আমরা কথা বলতে পারছি, এবং আজকে সকল সেক্টর মানুষ কথা বলতে পারছে। আমি বিশ্বাস করি যে মুক্ত বাংলা চ্যানেলের এক যুগ পূর্তি অনুষ্ঠানে যদিও স্বল্প পরিসর হচ্ছে, কিন্তু এইটা গুরুত্ব, এটা তাৎপর্য, এটা অনেক 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 বেশি। আজকে বিশ্বের দরবারে যদি আমরা এগিয়ে যাই, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা আমাদের যে মুক্তভাবে যে আমরা কথা বলতে পারি, আমাদের বাক স্বাধীনতা সে ধরে রাখতে পারি। আজকে কিন্তু বাংলাদেশে একটি পরিবর্তন ঘটেছে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে। আজকে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু আমি যেটা বলি যে আজকে এই গণ অভ্যুত্থানের পরে আমরা প্রথমেই যেটি সুফল পেয়েছি, সবচেয়ে বড় সুফল পেয়েছি, আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এখন রাষ্ট্র তার বিনির্মাণ হবে, নতুন তার বাংলাদেশ বিনির্মাণ হবে, অনেক সংস্কার হবে, অনেক কিছু হবে, কিন্তু আমরা যেটি পাওয়ার কথা সেটি ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি। আমরা কথা বলতে পেরেছি, বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, বাক স্বাধীনতা আমরা পেয়েছি। সেই জন্য আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে সমাজের সর্বক্ষেত্রে যাতে আমরা কথা বলতে পারি, আমাদের সমাজকে সুন্দর করতে পারি, সেদিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা থাকবে। আর মুক্ত বাংলা চ্যানেলকে তার এক যুগ পূর্তি অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাই সিওকে, এই পরিবারের সকল সদস্যকে, এবং আমরা যারা এসেছি সকলকে ধন্যবাদ জানাই। সকলে সুস্বাস্থ্য,